হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল আপ উইথ ত্রিপাতে। আজ আমি যে মেকআপ লুকটি করতে চলেছি সেটা ইন্সপায়ার্ড হচ্ছে দেবদাস মুভির পারো লুকটির থেকে। তো সেই লুকটিকে রিক্রিয়েট করার চেষ্টা করছি আমি। অ্যাকচুয়ালি একটা বাঙালিয়ানা লুক করার চেষ্টা করছি। তো এখানে সবার আগে আমি স্কিনটাকে প্রেপ করে নিচ্ছি। সিরাম, প্রাইমার, ময়শ্চারাইজার এই সব কিছু দিয়ে পুরো স্কিনটাকে আমি খুব ভালো করে আগে প্রিপারেশন করে নিচ্ছি। স্কিন প্রিপারেশন না করলে তোমরা সকলেই জানো মেকআপ লুকগুলো ভালো হয় না। আমি এখানে একটু তাড়াহুড়োর মধ্যে করছি, কারণ তোমরা জানো আমি যে ক্যামেরাতে ভিডিওটা শ্যুট করি সেটার ব্যাটারিতে একটু প্রবলেম আছে। তো সেই কারণে আমাকে একটু তাড়াতাড়ির মধ্যে করতে হয় কাজগুলো। তো এখানে আমি একেবারে বেস মেকআপে চলে যাচ্ছি। আমি কালার কারেকশন আজ করছি না, আমি এখানে একবারে ডিরেক্টলি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশন দেখতেই পারলে আমি একটা এইচডি ফাউন্ডেশন নিয়েছি। অ্যাকচুয়ালি এটা আলট্রা এইচডি এরকম কিছু লেখা ছিল। তো এই ফাউন্ডেশনটাকে আমি খুব ভালোভাবে পুরো স্কিনে স্প্রেড করে ব্লেন্ড করে নিচ্ছি। অনেক দিন পর আজ আমি এই মেকআপ ভিডিওটি শ্যুট করতে বসেছি। তো আগের থেকে আমি কিছুই ভেবে রাখি না যে লুকটা কেমন হবে। লুকটা করতে করতে যেমন ফাইনাল আউটকাম আসে, মানে আমিও সেটা দেখার জন্য এক্সাইটেড থাকি যে এন্ড অফ দ্য লুক কেমন আসবে। তো এখানে আমি দেখতেই পেলে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর এখানে একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। তো কনসিলারটা এইভাবে আমি যেই সমস্ত জায়গাগুলোতে আমাকে ইউজ করতে হবে সেখানে প্রথমে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে এইভাবে করে আমি সেটাকে ব্লেন্ড করে নেব। তো এখানে একটা কথা বলতে ভুলে গেছি, যদি হাতে সময় কম থাকে তাহলে আইশ্যাডো মানে আই এরিয়াতে যে কনসিলারটা ইউজ করা হয় আইলিডে, সেটাও তোমরা একেবারেই করে নিতে পারো, কারণ এই দুটো একসাথে করলে অনেকটা টাইম সেভ হয়। আমার ভিডিওর মধ্যে তোমাদের কিছু কয়েকটা জিনিস আনম্যাচ লাগতে পারে, কারণ হচ্ছে আমি যখন এই ভিডিওগুলো শ্যুট করি তখন সাথে সাথে কিছু ট্রানজিশন ভিডিও, রিলস এই ধরনের কিছু শ্যুট করি। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাকে করতে হয় এই ধরনের কাজগুলো। যেমন এখন আমি তোমাদের দেখাচ্ছি যে ঠিক এইভাবে ডট ডট করে আমি আমার যে কন্ট্রোরিংটা আছে, ক্রিম কন্ট্রোর, সেটাকে আমি এভাবে লাগিয়েছি। নর্মালি এইভাবে আমি লাগাই না, কিন্তু আমার যেহেতু রিলসগুলো শ্যুট করতে হয় তাহলে সেই কারণে আমি এই প্রসেসটা করি, কারণ না হলে সেখানে রিলসগুলো আবার আলাদা করে ভিডিও করতে হবে। ব্লেন্ড করার পর এখন আমি ক্রিম ব্লাশটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে দুটো মানে রিলসের জন্য আলাদা ভিডিও শ্যুট করি না, আবার মেকআপ ভিডিওর জন্য আলাদা ভিডিও শ্যুট এই জন্যই করি না, কারণ আমি যখন রিলসটাকে আপলোড করি তখন আমাকে তোমরা সবাই জিজ্ঞেস করো যে সেটার মেকআপ টিউটোরিয়াল দাও। এবার একবার যে মেকআপটা আমি করা হয়ে গেছে সেটাকে আর দ্বিতীয়বার করার মতো আমার মন হয় না যে আবার করি। তো সেই কারণে আমি চেষ্টা করি যে একেবারেই যেন পুরো ভিডিওটাকে শ্যুট করে নিই, আমার রিলসও হয়ে যায়। আর এই দিক দিয়ে তোমরা যখন মেকআপ ভিডিও টিউটোরিয়ালটা চাও তা আমি সেটাও প্রোভাইড করতে পারি। তো এখানে আমি হাইলাইটারটা লাগিয়েছি। আমি আগেই বলে দিচ্ছি তোমাদেরকে, অনেক কিছু আমার এই ভিডিওতে হয়তো মিসম্যাচ লাগতে পারে বা একটু অন্যরকম লাগতে পারে, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এটা সম্পূর্ণ আমার রিলসের কারণে এই ধরনভাবে করা। আমি বাস্তবে এইভাবে আমার স্কিনে মেকআপ করি না। যেমন এখানটায় দেখো আমি এখন যে বেকিং প্রসেসটা সেটা আমি এখন করছি, যেটা কি আমার হাইলাইটার ইউজ করার আগে করতে হয়। আমি সেটা তখন করতে পারিনি কারণ আমার রিলসের জন্য কিছু স্টেপস দরকার ছিল। তো আমি সেই জন্য আবার এই বেকিংটা করার পর আমি আবার শেষে যখন টাচ আপ করেছি তখন আবার আমি হাইলাইটার অ্যাড করে নিয়েছি। সো প্লিজ আমি বারবার করে বলে দিচ্ছি যে প্লিজ এইগুলো দেখে আমাকে কেউ জাজ করো না। আমি আগেই তোমাদেরকে সব ক্লিয়ারিফাই করে দিলাম যে কী কারণে আমি এই ধরনের কাজগুলো করি। আর যখনই আমি মেকআপ ভিডিও শ্যুট করি আমি মানে আমার চোখে তো খুব বেশি কাজ হেভি কিছু মানায় না। আমি সবসময় চেষ্টা করি যেন খুব অল্প কিছু করে লুকটাকে কমপ্লিট করার, মানে আই লুকটাকে কমপ্লিট করার। তো আমি এখানে 2 কি 3টে আইশ্যাডো ইউজ করি, তাতেই আমার হয়ে যায়। আর আমার মনে হয় এই ধরনের লুকগুলো আমাকে বেশি মানাবে, সেই কারণে আমি আর বেশি চোখের মধ্যে সেই বেশি হাইলাইটার, ওই ধরনের গ্লিটার টিলিটার এই ধরনের কিছু ইউজ করি না, সবসময় সিম্পল রাখার চেষ্টা করি। এখানে আজ একটা জিনিস আমি যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে যে লাইনার এরিয়াটা আছে সেখানে দেখো একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমি ঠিক লাইনার যেভাবে পরি সেভাবেই অ্যাপ্লাই করে নিচ্ছি, মনে হবে যেন লাইনার পরেছি। এটাতে লাইনারটা একটা স্মোকি এফেক্ট আসবে।
কারণ লাইনারটা যখন পরবো এই লাইনটার তো একটা স্ট্রেট লাইন হবে, কোনো স্মাচিং এফেক্ট এতে আসবে না। আর পরে হয়তো স্মাচ করতে হবে, আর একটু এই ধরনের করে নিলে লাইনারটা টানতেও সুবিধা হয় আর লুকটা দেখলাম একটু অন্য ধরনের আসে। এই প্রসেসটার এক্স্যাক্ট নাম আমার মনে নেই, তাই আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু তোমরা যদি একবার ট্রাই করে দেখতে পারো, কারণ আমার মনে হয় জিনিসটা অনেকটাই ভালো মানায়। এবার দেখো আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। তো আমি আইব্রোটাকেও খুব বেশিভাবে আর্টিফিশিয়াল দেখানোর একদমই আমার মন হয় না, আমি সেই জন্য খুব অল্প করেই আইব্রোটাকে করি। মিডল থেকে এন্ড পোর্শনটা যতটুকুও বা করি, ওই মিডল থেকে ফ্রন্ট মানে ইনার সাইডটাতে অনেক কম করি, মানে যেন বোঝাই না যায় যে আমি আইব্রো ড্র করেছি, সেই ধরনের কিছু একটা করি। এবার আইব্রো ড্র না করলে তো একেবারেই ভালো লাগবে না, কারণ ওই ফাউন্ডেশন এই ধরনের কনসিলার এগুলো আইব্রোটার উপরে এসে ওটা সাদা সাদা হয়ে যায়, তো যেটা ন্যাচারাল থাকে সেটাও থাকে না, তো এই কারণে ওটাকে করতে হয়। আর এখানে আমি একটা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করছি। আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেছি তোমাদের যদি সেগুলো জানতে হয় সেই বিষয়ে আমাকে প্লিজ কমেন্ট করো, আমি সেখানে জানিয়ে দেব। এখানে আমি একটা নিউড লিপস্টিক কমপ্লিট করে নিলাম, পরে নিলাম, আর এখন আমি ল্যাশ লাগাচ্ছি। তো ল্যাশ না লাগালে লুক কমপ্লিট হয় না, তো সেই কারণে ল্যাশটাকে অ্যাপ্লাই করা ম্যান্ডেটরি। অনেকেই ভিডিও করে লেন্স পরে, কিন্তু আমি লেন্স পরে ভীষণ আনকমফোর্টেবল ফিল করি, আর প্লাস আমার একটু চোখে প্রবলেমও আছে, সে কারণে লেন্স আমি একদমই ইউজ করি না, কারণ চোখ নিয়ে আমি রিস্ক নিতে পারবো না, সে কারণে আমি অ্যাপ্লাই করি না। অনেকে আমাকে জিজ্ঞেস করেছো এর আগে যে লেন্স পরলে আরও ভালো লাগতো, আমি জানি লেন্স পরলে আরও ভালো লাগতো, এক দুবার আমি ট্রাই করেছি লেন্স পরে, কিন্তু আমার চোখের সমস্যার কারণে আমি সেই রিস্কটা একদমই নিতে চাই না, যাতে আমার পরবর্তীতে সমস্যা হয়। এখানে আমার লুকটা কমপ্লিট, এখন দেখাবো ফাইনাল লুক।